হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার যে স্পেসিফিক পার্সন রয়েছে তার সঙ্গে তোমার ভুল বুঝি হলে কি ফিলিংস রাখে আর নেক্সট অ্যাকশন তার কি হবে। যদি তোমাদের জেনুইন লাভ স্টোরি হয়, তোমাদের রিলেশনটা জেনুইন হয়, তার ঠিক 3 দিন আগে তোমাদের এই ভিডিওটা আসবে এবং আপলোড করার 3 দিনের মধ্যে আসবে বা 3 দিন আগে আসবে। আর রিউনিয়নে 3-4 দিন আগে আসবে, ঠিক আছে? চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। তার আগে দেখে নেব যে তোমার কি ফিলিংস রয়েছে তোমার পার্সনকে নিয়ে, তোমার কি ফিলিংস রয়েছে তোমার পার্সনকে নিয়ে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। খুব বড় ভিডিওটা করব না, এনার্জি ক্লেম করবে 111 লিখে। কোথা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে লিখবে, কি ধরনের রিডিংস তোমরা দেখতে চাও সেটাও লিখবে। এই মুহূর্তে এসছে 8 অফ ওয়ান্ডস। আচ্ছা, কেরিয়ারে গ্রোথ তোমাদের ভালো মতো হচ্ছে, তোমাদের ডিসিশন নিতে হবে এই মুহূর্তে কোনো না কোনো ব্যাপারে। তোমরা একটা স্টাক এনার্জি ফিল করছো, যার জন্য এখানে সোর্সে কার্ড এসছে, দ্য হারমিটে কার্ড এসছে। ইটস মিন কি যে পজিটিভ এনার্জি রাখার সাথে সাথে পজিটিভ ডিসিশনও নিতে হবে, না হলে কিন্তু তোমাকে দ্য হারমিট এনার্জি আছে মানে তোমার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, তুমি এই রিলেশনটার জন্য পজিটিভ অ্যাকশন, পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ স্পিরিচুয়াল গ্রোথ করবে, কিন্তু সেটা করে উঠতে পারছো না। এন্ড করতে হবে। যদি তুমি এটা করতে পারো তো সান কার্ড বটম অফ দ্য ডেক এসছে, সান কার্ড। ইটস মিন যে সবকিছু ঠিক হবে, সবকিছু তোমার মনের মতো হবে আর তুমি জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারবে। কার্ডের এনার্জির মধ্যে দেখাচ্ছে যে দুজন মানুষের মধ্যে কোনো না কোনো ব্যাপারে একটা ডিস্ট্রাকশন তৈরি হয়েছে, ঠিক আছে? যদি তোমরা জেনুইনলি চাও যে হ্যাঁ আমাদের এই রিলেশনটা ঠিক হোক বা কথাবার্তা হোক বা গুছিয়ে সংসার করতে পারি, তাহলে আমি বলবো কনভারসেশন এই রিলেশনশিপে খুব দরকার, যেটা তোমার দিক থেকে কোথাও না কোথাও হার্ম হচ্ছে। বা তুমি যদি কথা বলছো বেশি কান্নাকাটি করছো, বেশি নিজেকে এক্সপ্লেন করার চেষ্টা করছো যে তুমি এই রিলেশনশিপটার জন্যই সবকিছু করেছো, সে কিছুই করেনি। সেটা হয়তো রেগে হয়তো বলছো, বা হতে পারে ঝগড়া করে বলছো, বা কাঁদতে কাঁদতে বলছো, যেটার জন্য তোমার পার্সন পাজলড হয়ে যেতে পারে। আচ্ছা, এই সংযোগ বা দ্বিধা বা দূরত্ব যে রয়েছে, এটা একজন আরেকজনের কাছে যদি পুরোপুরি সাহস নিয়ে কথা বলতে পারো, তাহলে আমার মনে হয় সেটা কেটে যাবে। চলো দেখে নেবো এই মুহূর্তে সে কি ভাবছে তোমাকে নিয়ে। এনার্জি করবে মানে এক্সক্লেম করবে 111 লিখে। তোমার পার্সন তার কথা ভাবো মন দিয়ে, জোরে জোরে নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করে তার কথা ভাবো, তার নামটা মনে বারবার বারবার রিপিট করো, তার নামটা বারবার বারবার রিপিট করো। ঠিক আছে, চলো আমরা এখান থেকে কিছু কার্ডস বের করে নিচ্ছি। তারও কিন্তু দুশ্চিন্তা আছে তোমাকে নিয়ে, এমন নয় যে সব চিন্তা তুমি একাই করছো, সে কোনো চিন্তা করেনি, এটা একদমই না। তারও মনে কিন্তু তোমাকে নিয়ে ডেফিনেটলি কোনো না কোনো চিন্তা রয়েছে। এগেইন সান কার্ড এসছে, তার দিক থেকেও পজিটিভলি ম্যারেজের কার্ড, স্ট্রেংথের কার্ড, ওভারঅল কিন্তু ভালো এসছে। দেখো, তোমাকে সে সম্মান করে, তোমার উপস্থিতি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জন্য এখানে এস অফ কাপসে কার্ড এসছে এবং কিং অফ কাপসে কার্ড এসছে, যে তোমার উপস্থিতি, তোমার প্রেজেন্ট সম্পূর্ণভাবে তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো না কোনো ব্যবহারের জন্য সে দুঃখী হয়ে গেছে, তাই জন্য একটা ডিপ্রেশন এনার্জি দেখতে পাচ্ছি। উফ, তো সে হয়তো বাইরে থেকে কিছু প্রকাশ করবে না, বাইরে থেকে প্রকাশ করবে না কারণ স্ট্রেংথে কার্ড এসছে, কিন্তু অন্তরে তোমার জন্য প্রায় কথা ভাবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও কিন্তু হয়েছে, যেহেতু অহংকার বা কোনো ভুল বুঝাবুঝি, অতীতের কোনো ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েছে। বর্তমান অনুভূতি যদি কথা বলতে পারো, যে এই সম্পর্কে সবথেকে বড় বাধা হতে পারে ভুল বোঝাবুঝি, অতিরিক্ত চিন্তা, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, পারিবারিক চাপ বা দূরত্ব। তবে কার্ড বলছে ধৈর্য ধরো, সৎ যোগাযোগ অনেক সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে, আগামী কয়েক সপ্তাহের জন্য যদি বলতে পারি, আগামী 7 সপ্তাহ থেকে 7 মাস নিজেকে ভালোবাসতে হবে। ওকে, এখানে সেলফ লাভের কার্ড, এখানে রিলেশনশিপটা ম্যারেজ পর্যন্ত ডেফিনেটলি যাবে, বিকজ এখানে 4 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে। এই রিলেশনশিপে কিন্তু প্রচন্ড একটা পজিটিভ আউটকাম হবে, মানে রিলেশন এমন না যে রিলেশনশিপটা হয়ে গেল, কমিটমেন্ট পেয়ে গেল, বিয়ে হয়ে গেল, ব্যাস গল্প শেষ। বিয়ে হয়ে গেলে তো সব শেষ হয়ে যায়, এন্ড মুভমেন্টটা কি বিয়ে।
কিন্তু বিয়ের পরেও তোমাদের প্রেমটা কিন্তু থাকবে, এবং বিয়ের পরেও তোমরা একে অপরের সঙ্গে দাম্পত্য জীবন খুব ভালো কাটবে। এটার কার্ড ম্যারেজ প্লাস সান কার্ড। ও মাই গড, দিস ইজ ভেরি পজিটিভ কার্ড। আর এই দুটো কার্ডও কিন্তু ভীষণ পজিটিভ কার্ড। তোমার পার্সন কিন্তু পজিটিভলি তোমার কথা চিন্তা করছে এখনো রাইট নাও। চলো দেখে নেব আর কি কি তোমার জন্য ডিপ এনার্জি রয়েছে, নেক্সট অ্যাকশন কি দেখাচ্ছে। আর দেখো, আমি একটা কথা বলবো, ভালোবাসা 100 বার সবকিছু দিয়ে ভালোবাসাটা খুব দরকার, কিন্তু নিজের আত্মসম্মান বিকিয়ে কোনো কিছু করতে চাও না। তোমার যদি আত্মসম্মান বোধ খুইয়ে তুমি ভালোবাসতে চাও, তাহলে সামনের মানুষ তোমাকে কখনো গুরুত্ব দেবে না। তাই সবসময় নিজের জায়গাটাকে সেফ জোনে রেখে বেশি পায়ে পড়ারও কোনো দরকার নেই, গিড়গিড়াবার দরকার নেই। সব সময় ম্যানিফেস্টেশনে বিলিভ করবে যে ইয়েস, আমার মধ্যে ওই পাওয়ারটা আছে। যদি থার্ড পার্টিরও ইনভলভমেন্টস থাকে, আমি সেটা হাটিয়ে দিতে পারি এবং সেটার জন্য ভালো করে কাজ করতে পারি। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এখানে দেখো এসছে চিলড্রেন। তুমি যদি কোনো ভুলও করে থাকো, তোমার পার্সন কিন্তু তোমাকে অ্যাজ এ বাচ্চার মতো ট্রিট করে। তোমার সঙ্গে কোনো আর্গুমেন্ট, তুমি যদি কোনো আর্গুমেন্ট করছো, সেটাতে কিন্তু সে আর্গুমেন্ট করতে যায় না সবসময়, কারণ সে বোঝে তুমি আলটিমেটলি একটা ইনোসেন্ট পার্সন। আর কোথাও না কোথাও ফ্যামিলিগত ব্যাপারের জন্য তুমি খুব ডিপ্রেশন এনার্জিতে থাকো, যার জন্য হয়তো তার সঙ্গে কোনো না কোনো রাগারাগি বা ভুল বোঝাবুঝি হয়ে যায়। তোমাকে আমরা নিজের সন্তানকে যতই বকাবকি করি না কেন, যতই রাগ দেখাই না কেন, আমরা তো তাকে ক্ষমা করে দিই। ঠিক তোমার পার্সনও কিন্তু তোমাকে এইটাই মনে করে যে এই মানুষটা যতই রাগ দেখাক, যতই বাচ্চাদের মতো হারকাত করুক না কেন, আলটিমেটলি এই মানুষটাই এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য লাইফ আমার থেকে যাবে। তো তোমার প্রতি একটা ট্রাস্ট এনার্জি অবশ্যই তার মধ্যে কাজ করছে। লাভ ইউর সেলফ। আমি একটু আগে বললাম যে যারা এই এনার্জিটাকে ক্লেম করছো যে ডেফিনেটলি এইটাই আমার লাইফে হবে, তাহলে এটাকে ক্লেম করবে আর সেলফ লাভ করবে। সেলফ লাভ হচ্ছে ইজ দ্য কি। নিজের আত্মসম্মান খুইয়ে যে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, আমি ধরে নিলাম যদি তোমার পার্সন তোমাকে পাত্তা দিচ্ছে না কোনোভাবে, তাহলে তুমি পায়ে পড়বে না কোনোভাবেই। পায়ে পড়লে ভিক্ষা পাওয়া যায়, পায়ে পড়লে ভালোবাসা পাওয়া যায় না। তাই এরকম কন্ডিশনে তুমি কিন্তু কনসালটেশন বুক করতে পারো কিভাবে সেলফ লাভ করবে। আর স্পেশাল প্রত্যেকটা আফার্মেশন কি হবে আমি বলে দেবো, পজিটিভ মাইন্ডসেট কি করবে। কেউ কেউ আমি দেখেছি পজিটিভ বললেও পজিটিভ হতে পারে না, তার মধ্যেও কিন্তু একটা নেগেটিভিটি খুঁজে বার করে দেবে। তো এরকম মানুষের কাছে যদি তোমরা সাজেশন নিতে যাও, তোমার রিলেটিভস হোক বা বন্ধু হোক, তাহলে তো তোমার লাইফ একদম খতম, ওখানেই গল্প শেষ। তাই জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে যাবে যারা তোমাকে নিরপেক্ষ হয়ে তোমাকে গাইডেন্স দেবে। কোনো আবার খাবারের কাছে যাবে না যারা না হিলিং জানে, না ট্যারো কার্ড রিডিং জানে, না জ্যোতিষ জানে। তোমাদের একটা হার্ট টু হার্ট কানেকশন অবশ্যই হচ্ছে, যেটার জন্য কিন্তু তোমাদের মনে হচ্ছে না যে না আমরা কথা বলিনি, আমরা দেখা করিনি। এখানে হার্ট টু হার্ট কানেকশন এসছে, হার্ট টু হার্ট কানেকশন এসছে। এখানে হচ্ছে অনেস্টলি ডিসকাস ইওর ফিলিংস উইথ দ্য ইচ আদার। তোমরা একে, আমি বললাম যে সামনে বসে বসে তোমরা যদি একে অপরের সাথে কথা বলো, তাহলে তোমাদের এই সব প্রবলেম, সব দূরত্ব, সব বাধা, সব কিছু দূরে চলে যাবে, একদম ছুমন্তর হয়ে যাবে। এখানে কার্ড এসছে ভেরি সুন। খুব তাড়াতাড়ি বললাম যে এই ভিডিওটা তাদের কাছে আসবে যাদের 3 থেকে 4 দিনের মধ্যে রিকনসিলেশন বা রিউনিয়ন হতে পারে। ভেরি সুন। ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট শো দ্যাট ইট কামস টু ইউ নাও। খুব তাড়াতাড়ি তোমাদের কথাবার্তা হবে। আর এখানে এসছে গেটিং টু নো ইচ আদার। তোমাদেরকে আরো একে অপরকে জানতে হবে, এখনো অনেক জানতে বাকি, অনেক অনেক কিছু। যেমন তুমি অ্যাট্রাক্ট করছো, সেও কিন্তু তোমাকে অ্যাট্রাক্ট করতে চাইছে। সে চাইছে তুমি আগে ফোন করো, ও চাইছে তুমি আগে ফোন করো, ও চাইছে তুমি আগে আনব্লক করো। দেখো তোমরা অনেকে কি করো, ঝগড়া হয়ে গেল, সামনের জন যদি ব্লক করে দেয়, উল্টে তোমরা আবার ব্লকের উপর ব্লক মারো। এটা সবাই করে থাকে প্রেমে পড়লে। তো আমি বলবো এটা করো না, ঠিক আছে? হ্যাঁ, ইনস্ট্যান্ট যদি ব্লক করতে ইচ্ছা করছে ব্লক করো, 5 মিনিট পর কিন্তু আবার খুলে দেবে। তো অ্যাট্রাকশন তুমি যেমন করছো, সেও কিন্তু অ্যাট্রাকশন তোমাকে করছে যে তুমি আগে কল করো, তুমি আগে ফোন করে অ্যাপোলোজাইজ করো। তো যদি দেখছো যে হ্যাঁ ওই সরিটার ভ্যালু সে দেবে, তাহলে তুমি গিয়ে সরি বলে দাও। রিলেশনটাকে বাঁচাবার জন্য আমাদেরকে অনেক সময় নির্লজ্জ হতে হয়, নির্লজ্জ না হলে কিন্তু ভালোবাসার টেকে না। চলো দেখে নেবো এখানে আর কি কি মেসেজেস আসছে। সবার আগে আমি বলবো যে নিজেকে, সবাই যারা ভিডিওস দেখছো, নিজেকে বেশি করে ভালোবাসো। আর ভালোবাসার সাথে সাথে
তোমরা নিজেকে বলতে পারো, আয়নাকে দেখে নিজেকে ভালোবাসো, নিজের মূল্য বোঝো। কাউকে জোর করে নিজের জীবনে ধরে রাখার একদম চেষ্টা করবে না, আমি বারবার বলছি। যে সম্পর্ক সম্মান, বিশ্বাস, আন্তরিকতা থাকে সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। যেখানে একে অপরকে সম্মান, যে বিশ্বাস এবং আন্তরিকতা থাকে, সেখানেই কিন্তু কি হয়, ভালোবাসাটা টিকে যায়, দীর্ঘমেয়াদী হয়। নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন, আর তাড়াহুড়ো করে একদম সিদ্ধান্ত কোনোভাবে নেবে না। দেখো, এটা একটা জেনারেল রিডিং করছি, তোমরা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মন, বুদ্ধি, বিবেককে কাজে লাগাবে। হুট করে কোনো ডিসিশন নেবে না যে আরে আমি তো ভিডিওতে দেখেছি এটাই হবে, না না না, একদম না। সেই জন্য প্রথমে আমি বলে দিয়েছি, যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে ভাই, তার থেকে বেশি নেওয়ার কোনো দরকার নেই। এখানে তোমরা অ্যাফার্মেশন হিসেবে বলতে পারে, আমি ভালোবাসার যোগ্য, আমার জীবনে সঠিক সময়ে সঠিক মানুষ আসবে, যেটা আমি কালকে ভিডিওতে বলেছি। আমি ভালোবাসা, সম্মান, সুখ গ্রহণ করছি। এই ইতিবাচক বাক্যগুলো তোমাদেরকে ডেলি বলতে হবে, তবেই কিন্তু পজিটিভলি আসবে। প্লিজ, তোমরা যদি কেউ গাইডেন্স নিতে চাইছো আমার কাছে, তাই জন্য গাইডেন্স তোমরা নিতে পারো। ওকে, চলো দেখে নেব কি মেসেজ আসছে। দেখো, এই মুহূর্তে দেখাচ্ছে তোমাদের এই রিলেশনটা হতে পারে স্ট্রং মোটিভেশনাল, মানে মোটিভ একটা, কি বলতো, স্ট্রং কার্মিক। এবারে কার্মিক বলতেই তোমরা ভাবো যে আরে অনেক তো ফালতু ফালতু। পাস্ট লাইফ কর্মা যদি তোমরা এখানে হিলিং করে নাও, তাহলে ওই কার্মিকটাই সোলমেটে কনভার্ট হয়ে যাবে। কি করে করবে? ও 15 45 ডেজ বা 90 ডেজ করতেই হবে, উইদাউট এনি স্কিপ। বিলিভ মি, হোপোনোপোনো একটা ম্যাজিক্যাল হিলিং প্রেয়ার, যেটা বড় থেকে বড় পাস্ট লাইফ কর্মা, প্রেজেন্ট লাইফ কর্মা এবং ফিউচার কর্মাও আমাদেরকে হিল করতে। সস্তা মনে হচ্ছে না যে আরে এটা করে কি হয়, পয়সা খরচা না করলে তো হবে না। যদি তোমরা না করতে পারছো, তোমরা স্পেল বুকিং করবে, আমি তোমাদের জন্য হোপোনোপোনো করে দেব, কিন্তু তার জন্য নির্দিষ্ট ফিজ লাগবে। যদি কেউ নিজে হোপোনোপোনো না করছো, আমার কাছে তোমরা স্পেল বা হিলিং এর জন্য বুকিং করতে পারো। রেকি হিলিং প্লাস হোপোনোপোনো হিলিং দিয়ে তোমাদের এই জিনিসগুলো ঠিক করে দেওয়া যেতে পারে, একটা ট্রাই করতে পারো। ওয়েডিং রিংস, তোমাদের বিয়ে ডেফিনেটলি হবে, কার্ডস অলরেডি চলে এসছে আগেও, তোমাদের বিয়ে কিন্তু নিশ্চিত, তোমাদের বিয়ে কিন্তু হবেই হবে হবে। কারা কারা এগ্রি করছো আমার এই কথাটা কিন্তু মনে রাখবে, যে কমেন্ট বক্স খোলা রইলো, সবাই কমেন্ট করে এসে যাবে, ঠিক আছে? হয়তো কিছু প্রবলেমস রয়েছে, সেগুলো হিল হয়ে যাবে। আশা করি তোমাদের এই রিডিংসটা ভীষণই ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। টাটা, বাই।